গতকাল রাত্রেবেলা গাড়িতে আসতেছি, গাড়িতে বসা, দেখলাম একটা কবর, কুত্তা আছে না, কুকুর, ভাই কুকুর আশ্রাইতেছে, বাঁশগুলা কোন রকম ফাঁক কইরা কুকুরের শরীর না ঠেল্লা ভিতরে ঢুকছে। ভাঙ্গা কবর তো, এক সাইড ভাঙছে, ঢুকছে ভিতর থেকে বাইরিছে। সায়াদি এই যে এখানে যে এই হাড্ডিটা আছে না, এই হাঁটুর থেকে যে এই হাড্ডিটা, এই জায়গার হাড্ডিটা খামুরদা লইয়া বেরিয়েছে। এই হাড্ডিটা কবর থেকে কামড় দিয়া কুত্তাটা বাইরিয়া গুরুস্থানের সব গুরুস্থানে হাঁটতেছে আর উপরে উঠতেছে। বাইরে এত সুন্দর শরীরটা কোথায় গেল? হ্যাঁ, কোথায় গেল রে ভাই? ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। মানুষের মতো মানুষ হন, দিলটা ঠিক রাখেন। আল্লাহর কসম করে কই, কবরের লাশটার হেফাজত আমার আল্লাহ নিজেই করবে। শুধু এটা না, আল্লাহর কসম করে কই, যারা আল্লাহর বন্ধু হয়ে যায় তাদের বডির মধ্যে মাটি স্পর্শ করা আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। মুরব্বীরা তো ফেসবুক চালান না, কিছু কিছু নদী ভাঙ্গে, হুজুর নদী ভাঙ্গার পরে এপার ভাঙ্গে উপার করে অনেক দূর বাড়িঘর লইয়া যায়, তো বাড়িঘর জন্য লইয়া যায়, কিছু কিছু বাড়ি করে সিফা সাফাত কবর থাকে না, অনেক কবর থাকে না। এমন আমার জীবনে বহুত দেখছি ফেসবুকের পাতায়, হ্যাঁ কবর ওই যে পানিতে ভাঙ্গে গেছে আর কাপড়টা পুরানোই, কিন্তু বডিটা যেমন ছিল কবরে এমনই আছে। ওই যে বুড়ি চুঙে 11 মাস পরে লাশ তুলছে, বডি এমনই। যেরকম সুবহানাল্লাহ। দিল যদি ঠিক না থাকে, বাঁশ পচার আগে লাশ পচে যায়। আর দিল যদি ঠিক থাকে, তোমার এই বডির মধ্যে মাটি স্পর্শ করা হারাম। কে করেছেন? রাসূল বলেন, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পর আমি দেখছি সবচাইতে কঠিন আযাব হইল কবরের আযাব। কিসের আযাব? আর কবর আযাবের মধ্যে সবচাইতে ভয়ঙ্কর আযাব হইল বেনামাজির আযাব। কিও কিসের? বেনামাজির কবর আযাব। বেনামাজির কবর আযাব হইল দুই পাশে। কবরের প্রথম রাতের আযাবটা বড় কঠিন। প্রথম রাতের আযাবটা সহ্য করার মতো প্লেয়ার বাংলাদেশ হইছে না রে, কাইন্দা কুলান যাইতো না। সব বন্ধুরা আমার বাড়ি জানাজা করে চলে যাবে, পিঠো মর দিয়ে দিয়ে কইব কাইন্দো না, কাইন্দো না, সান্ত্বনা দে উপরের মানুষ রে। আরে উপরের মানুষ তো ভালো আছে, এ 3 দিন পরে তো ভাত খাইব, এ 3 দিন পরে তো সব ভুলে যাবো, এরা সান্ত্বনা কি দিবা? এই দুনিয়ার মাটির উপরের মানুষের চাইতে সব চাইতে বড় অসহায় কবরের মানুষ। খবরদার, আমি ইমোশন হয়ে গেলাম। আমার বাবা তো মার্চের 5 তারিখে মারা গেছে, 5টা বছর হয়ে গেছে, এখনো বাপরে পাইলাম না। রাসূল বলেন, কবর আযাবটা বড় ভয়ঙ্কর। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বল হারিয়ে যাব, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো সাউন্ডটা তুলে দাও। তোমরা আমায় ভুল করে তাকি যদি কোনো দিন, হারিয়ে যাব। মাশাআল্লাহ। আর রব নাই ভুবন চিরদিন। বাঁশি বাগানে আমি এই যে আমি ওয়াজ করি কিন্তু মেরাজ নিয়ে, আমি এই যে কিছু কথা বলছি একমাত্র জমশেদ মেম্বারের স্মৃতিচারণ উপলক্ষে। এই মানুষটা চলে গেছে, তারা যদি স্মরণ না করি, মানুষটা চলে গেছে, মাঠটাই তো পাল্টে গেছে। কথা কন না কেন?
যতলা লাইট উনি থাকতে লাগাইছে, আজকে কি এত লাইট আছে? কথা কন না কেন? লাইট কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এক একজন এক এক চিন্তায় এক এক কাজ করবে। কেউ মেন্টালিটি চলে গেলে আরেকজনের মেন্টালিটি, তার মেন্টালিটি তার কাছে ধার নেয় না, সে আরেক মেন্টালিটিতে কাজ করে। কথা বলেন ঠিক না বেঠি? বলেন। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাসে বাগানে গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো করে দিও তোমরা আমায়, ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব হারব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। একটা জওয়ান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। হায়রে ও আমার রানিকারের বন্ধু, নিঃশ্বাসের কোনো বিশ্বাস, বান্দা বান্দারে ডাক দিলে জবাব না দিলে বান্দা বেজার, স্বামী স্ত্রীকে ডাক দিলে স্ত্রী জবাব না দিলে স্বামী বেজার, ভাই ভাইকে ডাক দিলে ভাই জবাব না দিলে ভাই বেজার। রানীখারের মানুষ আমারে ডেকেছে, আমি না আসলে রানীখারের মানুষ বেজার। অথচ আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, এই ঈমানদারগণ, যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হবে, নামাজের জন্য ডাকার নির্দেশ কি মোল্লার না আল্লাহর? আল্লাহ যে আপনারে নামাজের জন্য ডেকেছেন, দৈনিক আপনাকে 5 বার ডাক দিয়েছেন, জোরে কোন কয়বার? আপনি তো আল্লাহ ডাকে সারা না দিয়া সারা রাত মোবাইল টিপা ফজরের টাইমে ঘুমাইলেন। আপনি তো আল্লাহর ডাকে সারা না দিয়া ফজরের টাইমে মোবাইল চার্জ দিয়া ফজর না পড়েই ঘুমাই গেলেন। বান্দা বান্দার প্রতি যেমনে বেজার হইয়া যায়, এমন ভাবে যদি আমার আল্লাহ কিঞ্চিত আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যেত, তাইলে রাত্রে নামাজ না পড়া ঘুমের কারণে আমার আল্লাহ আমাদেরকে প্যারালাইসিস করে ফালাইয়া রাখতে পারত। কথা কন, ফজরের নামাজ না পড়া যে ঘুমাইয়া গেছো, ইচ্ছে করলে আমার আল্লাহ তোমাকে আমাকে বুবা বানায়া মৃত্যুর আগ পর্যন্ত ওয়া ওয়া করাইতে পারত। আমার আল্লাহ কয়, বান্দারে ওয়ায়ুমুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তোরা নাফরমানি করতেছস, এরপর আমি আল্লাহ তোদেরকে খাওয়াইতাছি, ঘুম পাড়াইতাছি, একটা মাত্র কারণ, ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ,
আমি আল্লাহ প্রেমময়, আমি আল্লাহ ক্ষমাশীল। হি ইজ দ্য ফরগিভিং অ্যান্ড লাভিং। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোরে নিজের হাত দিয়া বানাইছি, এই জন্য আমি আল্লাহ মাঝে মাঝে মায়ার সাগরে পড়ে যায়। বান্দারা আমি আল্লাহ তোরে নিজের হাত দিয়া বানাইছি। আল্লাহ ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন অ্যান্ড সিক্রেট। আল্লাহ ইজ আওয়ার অলমাইটি অ্যান্ড আওয়ার ক্রিয়েটর। আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ সর্বশক্তিমান। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। দৈনিক আপনাকে ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত ফরজের জন্য তোমারে ডাক দিল বছরে 730 বার। 2 রাকাত ফরজ 365 দিনে 730 রাকাত। জোহরের নামাজের ফরজ 4 রাকাত 365 দিনে 1460 রাকাত। আসরের নামাজের ফরজ 4 রাকাত 365 দিনে 1460 রাকাত। মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত 365 দিনে 1095 রাকাত। ইশারের নামাজের ফরজ হলো 4 রাকাত 365 দিনে 1460 রাকাত। এই ফরজগুলোর জন্য তোমাকে দৈনিক 5 বার মুয়াজ্জিন আমাকে ডাক দেয়। দৈনিক যদি 5 বার ডাক দেয় তাইলে 1 বছরে 365 দিনে 1825 বার তোমাকে ডাক দিয়েছে। 1825 বার আমাকে ডাকছে। কিভাবে ডাকছে একটু শুনে যান। দুনিয়ার কোন মানুষ যদি কোনো অফিসে চাকরি করে 20 দিন না গেলে 20 দিনের বেতন কাইটা দেয়। আর আমার আল্লাহ যে হাজিরা দেওয়ার জন্য বলছে নামাজের মাধ্যমে, আমার আল্লাহ যে বলছে তোমরা নামাজে আসো, নামাজে আসো, তোমরা কাজকর্ম সব ছেড়ে দাও। বন্ধুরে আমার, আমরা কিন্তু হাজিরা দেই না। দুনিয়ার মালিক ক্ষণস্থায়ী পৃথিবীর মালিকারা পাইয়া 20 দিন না গেলে কর্মচারীর 20 দিনের বেতন কাইটা দেয়। কিন্তু আমার আল্লাহ যে তোমারে নামাজের জন্য পাঠাইলো, আমি আপনি এত হাজিরা মিস করছি। আল্লাহ ইচ্ছে করলে মাছের একটা কাঁটা গলার মধ্যে ঢুকাইয়া রিজিকের দরজায় তালা মারতে পারে। কারণ আমার আল্লাহ তো জানে পাহাড় পরিমাণ বান্দা গুনাহ করব। যেই দিন বিবেকের ভিতরে দরা খায়া যাইব গুনাহ করা আমার উচিত হয় নাই, এমন গুনাহ করছি আমার পরিবার জানে না, এমন গুনাহ করছি আমার ছেলে জানে না, এমন গুনাহ করছি আমার বন্ধু জানে না। আল্লাহ তুমি জানো। এই গুনাহগুলা যদি সমাজের ভিতরে ওপেন কইরা দিতা তাইলে আমরার মুন্সিগিরি বন্ধ হইয়া যাইত। এত মায়া কইরা আমরারে সামিয়ানা দিয়া ডাইকা রাখছো গো আল্লাহ। গুনাহ করাটা একদম ভালো কাজ হয় নাই। যা করছি আমি জুলুম করছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই কোন রব্বানা যালামনা, জোরে কোন না, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওই বান্দা পাহাড় পরিমাণ গুনাহ লইয়া এশারের নামাজের পর সালাকি কইরা ভাত খাইছে, খাইয়া তাড়াতাড়ি ঘুমায়া গেছে। কারণ আছে, আমি এমন গুনাহ করছি মানুষের সামনে গুনাহগুলা লইয়া মাপ চাইলে মানুষে শুনবো। সবাই ঘুমায়া গেলে আমি নীরবে শেষ রাতে উঠে যাব। ওই বান্দা আমার আল্লাহর কাছে 2টা হাত বাড়াইয়া দিয়া কান্দে। গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ,
আল্লাহ আল্লাহ গফুরুর রহিম আল্লাহ হো আল্লাহ পাগল হইতো গরবা রিসা হইতো বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জাগা কন্যা আল্লাহ আও দিলটা নরম করে কন্যা আল্লাহ বন্ধু নাই রে বান্ধব না সে জাগারি বন্ধু নহি মস্তু সে জাগারি বন্ধু নবি খবরে কেমলে থাকবো একা একা তোমার বন্ধু যেন সাথী হয় দে দেখা হায়রে রানিকারের বন্ধু মাইকটা ধরছি প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে মনে হয় যেন এই সময়টা হুট করে চলে গেছে যারা আইসিইউতে শুয়ে রয়েছে এদেরকে জিগাও 45টা সব মিনিটের দাম কত জিগাও গা 1 ঘন্টা আইসিইউতে থাকলে টাকা গন্যা দেয় একদিন থাকলে 50,000 25,000 টাকা গন্যা দেয় আরে বাবা আল্লাহ যে আমরা এত সুন্দর করে শ্বাস ফলাইতেছে 1 টাকার বিল দেওয়া লাগে না ও বান্দা 24 ঘন্টা যদি নামাজের শেষের মধ্যে বইরা থাকো এরপরও আল্লাহ যে আমরা বানাইছে এই শুকরিয়া আদায় শেষ করতে পারবো না আমার বাপটা গেল আমার জমশিদ ভাই গেল কত মানুষ গেল আমার ভাইটা হসপিটালে পড়ে রয়েছে কত কষ্ট এই জন্য কবরে নবী ছাড়া কোনো আপন নাই যে যাই বলেন না কেন যত বাহাদুরি কর না কেন কবরের প্রথম রাইতের ঠেলাটাই সামলাইতে পারতেন না কবরের প্রথম রাইতের তুফানটা সামলানো সম্ভব না আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই কবরের তুফান থেকে যদি বাঁচতে চাও 2টা গুণ তোমার নিজের মাঝে স্থাপন করো একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার 2টা গুণ যার মাঝে থাকবে তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিলাম এই জান্নাতটা যে কত সুন্দর জান্নাতের জানালার একটা গ্রিল বিক্রি করলে সারা পৃথিবী কিনা যাবে কথা কোন ঠিক কিনা এত দামি জান্নাত এত সুন্দর খাওন এত সুন্দর গালিচা এত সুন্দর হুর আল্লাহ বলে ঈমান যার তাজা আমল যার তাজা এদের জন্যই আমি আল্লাহ জান্নাতটা রেখেছি ওই জান্নাতটা কত সুন্দর এইটা দেখাইবার জন্যই আমার আল্লাহ নবীরে মেরাজ নিয়েছে জোরে কান্না সুবহানাল্লাহ রাইসুল মুফাসসিরিন
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 7টা কারণ বর্ণনা করতে গিয়ে একটা কারণ এটা যে আল্লাহর যে নবীর উম্মতের জন্য এত সুন্দর জান্নাত বানিয়েছেন, এই জান্নাতটা দেখে এসে যেন আল্লাহর হাবিব উম্মতদেরকে শুভ সংবাদ দিতে পারে। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। এই জান্নাতটা অনেক সুন্দর, এই জান্নাতটা দেখাবেন, আমার আল্লাহর দিদার দিবেন। আল্লাহ বলে জিবরাইল আমার বন্ধুর কাছে যাইয়া বন্ধু নবীর এই সুন্দর জামা মুবারক পরাইয়া আমি আল্লাহর দিদারে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন না? আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান। কোনা আরে আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধু আল্লাহ কোরআনে বলেন সূরা বনী ইসরাঈল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। দয়াময় রব যিনি তার বন্ধু নবীকে সেই মালিকের দিকে সায়ের করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন, মিনাল মসজিদুল হারাম থেকে ইলাল মসজিদুল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নবীকে নিয়ে রওনা হয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে রওনা হয়েছে। আর নবী যাওয়ার সময় একটা কবর দেখলেন, রওজা। এই রওজাটা আইয়ুব নবীর রওজা না, জাকারিয়া নবীর রওজা না, এই রওজাটা হলো হযরতে মূসা কালিমুল্লাহর রওজা। এই পৃথিবীর ভিতরে আদম নবীর রওজা মুবারক ছিল, ইব্রাহিম নবীর রওজা মুবারক ছিল, জাকারিয়া নবীর রওজা মুবারক ছিল। কোন নবীর রওজার উপর দিক দিয়ে আমার নবীর মেরাজের রুট ম্যাপ বানাই নাই। এই রুট ম্যাপটাকে বানাইছে, এই রুট ম্যাপটা আমার আল্লাহ মূসা নবীর রওজার উপর দিক দিয়ে বানাইছে। এর একটা কারণ, এই পৃথিবীতে একটা পয়গাম্বর তোর পাহাড়ে গিয়ে আমার আল্লাহর সঙ্গে কথা বলতো, এই নবীর নাম মূসা কালিমুল্লাহ। মূসা নবী তোর পাহাড়ে গিয়ে বলছে আল্লাহ তুমি দেখা দাও। আল্লাহ বলছে লান তারানি, তুমি আমাকে কখনোই দেখতে পারবে না। কিন্তু আমার আল্লাহ দেখা দেয় নাই। নবীটিকে মূসা নবীর রওজার উপর দিক দিয়ে নেওয়ার মূল কারণ আমার আল্লাহ মূসা নবীর দেখাইতেছে, মূসা রে তাকায়া দেখ কালিমুল্লাহ কারে কয় আর হাবিবুল্লাহ কারে কয়। কালিমুল্লাহ হলো তিনি যিনি তুর পাহাড়ে আল্লাহকে গিয়ে বলে আল্লাহ তুমি দেখা দাও। আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি উম্মে হানির ঘরে বিছানার মধ্যে ঘুমায়া থাকে। আমার আল্লাহ জিব্রাইলরে পাঠায় কয় ও জিব্রাইল আমার বন্ধুরে দোলার মতো সাজাইয়া আমি আল্লাহর দিদার নিয়ে আসো। এর দ্বারা প্রমাণ হয়ে গেল সবসে আওলা ওয়ালা হামারা নবী, ঠিক কিনা? আসমানों ही पर सब नबी रह गए, अर्शे आज़म पे पहुंचा हमारा नबी सबसे आला हमारा नबी सबसे माशाल्लाह आला मारान खल्को से औलिया औलिया से रसूल, खल्को से औलिया औलिया से रसूल और रसूलों से आला
नबी सबसे ओ आला मारा नबी सबसे আমার যুবক ভাইরা আমার নবী রওজা দিয়া যায় রওজাটা কার রওজা আরো জোরে মুসা নবী রে মুসা ঈসা কইতামনি বাজান মুসা ঈসা আয়ুব নবী ইউসুফ আর জুলেখা আশিক আশিকা লাইলি মজনু জপে ইসকা ইল্লাল্লাহ জপে ইসকা ইল্লাল্লাহ মা ফাতেমা হাসান হুসাইন খাজা উসমান হারুনি মা ফাতেমা হাসান হুসাইন খাজা উসমান হারুনি শেখ মোহাম্মদ কুতুবউদ্দিন আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী মারহাবা করনা কি লেগা মাশাআল্লাহ আমার ভাই সুমন ভাই 1000 টাকা দিয়ে আমাকে ধন্য করেছে বলেন মুর্শিদের আমি পরব গলার মালা মুর্শিদেরই আমি পরব গলার সাউন্ডটা তুলে দেন আয়া কে রাতে পাইতেন তোমারে বলো আখিরাতে পাইতেন তোমারে বলো ও গয়া আমার বড় পীর পীরানে পীর দস্তগীর ও গয়া আমার বড় পীর পীরানে পীর দস্তগীর নয়ন জোড়াই তোমার দিদারে ঠিক কিনারে বাবা হাই রে ও আমার আখাউড়া রানীখারের বন্ধু নবীর মেয়ের আজকে স্বপ্নে না বাস্তব এই দিক দিয়ে ফুলাফানের মুখ বন্ধ কথা শুধু নবীর মেয়ের আজকে স্বপ্নে না বাস্তব আরো জোরে জোরে বলো হইছে না রে কিছু বাংলাদেশে টিকটক মৌলবি বাড়িছে কথা কইলি তখন রানীখানের বাড়িতে আমি উল্টাপাল্টা কথা কই আমার সামনে আমার বিরুদ্ধে কিছু বললাম আমি কিছু কইতাম না কত সপ্তাহ আমার গাড়ি ভেঙে লাইছে গাড়ি ভাঙছে কিনা গাড়িতে আস্থা রইছে গাড়ি কিনা ভাঙ্গ রইছে না বাবা লইছে 100 বার বাংলে 100 বার ঠিক করুন কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বললে 1 সেকেন্ড আমি সহ্য করব না আপনারা কোন আমি বেশি কথা বলি ফেসবুকে আমাকে গালাগালি করে কম করে আমাকে গত সপ্তাহ বলছে সিলেট ঢুকতে দিবে না সিলেট ঢুকলে জুতা পিটা করা হবে যখন বলছে ঢুকতে দেওয়া হবে না তখন আমি লক্ষ লক্ষ লোক নিয়ে সিলেট প্রোগ্রাম করে দেখাই দিয়েছি তাহিরি বাইজ্ঞা যাও না ফিলান না সিলেট আধ্যাত্মিক রাজধানী এটা কারো বাপে রাখলা না কথা কোন ঠিক না বেটি বাবা শাহজালাল কারো বাপে রাখলা না এই টিকটক মৌলবী বলে কি জানেন সে বলে আমার নবীর মেরাজ নাকি স্বপ্নে হইছে এই কথা মানবেন কেউ না এই রানীখানের বেড়াইতে নবীর মেরাজ করে স্বপ্ন হইছে না এই মেরাজ কেমন হইছে বাস্তব সশরীরে কোন সময় ডাইরেক্ট সশরীরে ঠিক হ্যাঁ তো মুসলমান তাহলে বুঝতে হবে ঈমানের বাজার আগুন লাগছে এখান থেকে এখানে টিকা থাকতে গেলে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে মেরাজ কি স্বপ্নে না বাস্তব আমার ফুলাফান্ডি করে সিলেটি করে ফুলাফান্ডি দিকে হাত তুলতে বাহ ঠিক আছে তো এদিকে এনো বয়া সারা খা
গলাটা ঠিক করছে এখন কি ঠিক আছে নি ঠিক আছে ইত্তাফুলামান দরকার আছে আমি বলি নর আমার নবীর বিরুদ্ধে অত বড় শান নবীর যে শানের দ্বারা নবী ওয়ারাফান আলাকা যিকরাক ওয়ারাফান আলাকা যিকরাক যেই নবীর শান বাড়াইছে মোল্লা না আল্লাহ যেই নবীর শান আল্লাহ বাড়াইছে কদ্দুরা বাড়াইছে রাসূল বলছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা আমি নবী হইলাম ইলমের শহর আমার আলী হলো সেই শহরের দরজা নবী যদি সেই শহর হয় রানীখার জানতে চাই ওই শহরের নবী যদি ইলমের শহর হয় সেই শহরের গভীরতা কত তুমি কি জানো সেই শহরের দৈর্ঘ্য কত তুমি কি জানো সেই শহরের প্রস্থ কত তুমি কি জানো সেই শহরের উচ্চতা কত তুমি কি জানো সেই শহরের ব্যাস কত তুমি কি জানো সেই শহরের ব্যাসার্ধ কত তুমি কি জানো সেই পরিধি কত তুমি কি জানো সেই ইলমের ওজন কত তুমি কি জানো এই জন্য আল্লাহ বলছেন আল্লামাকা মালাম তাকুন তালাম ও বন্ধু আমি আপনাকে ইলম শিখাই দিয়েছি এই জন্য রাসূলের উস্তাদ এই পৃথিবীর কেউ না স্বয়ং আমার আল্লাহ পবিত্র মেরাজুন নবী হায়াতুন নবীর আগমন মায়ের নবী যেখানে মিলাদ কিয়ামের আলো কুরআন সুন্নাহর আলো কুরআন সুন্নাহ যেখানে নবী ওলির দুশমনেরা জীবন দিব ঈমান দিব না জমশুদি মেম্বার যদি আমলে কোনো ত্রুটি কইরো থাকে তার যদি ঈমান আকীদা ঠিক থাকে খবর লইয়া দেখেন কবরে 3 প্রশ্নের উত্তর দেলাইছে সুবহানাল্লাহ কথা কোন ঠিক কিনা আমি নিজে তার তওবা করে গেছি আমি নিজে তার তওবা করে হুজুর ছিল আমরা কিয়াম করছি দোয়া করছি সে দাঁড়ায় নবীরে সালাম দিছে উঠতারে না কোন রকম ভাবে দইরা উড়াইয়া বয়া সালামরা দেওয়ায়া যদি রাসূল রাজি হইয়া যায় কবরে যাওয়ার পরে রাসূল বলবে তুই যে আমার সালাম দিছ আমি তোর সালাম দেখছি যে কবরে কেউ নাই সেই কবরে থাকার জন্য আমি রাসূল তোর কবরে চলে এসেছি আর সেই নবীর বিরুদ্ধে কথা কয় নবীর মেরাজ বলে স্বপ্নে হইছে সে বলে কি আমার মতন পাগড়ি লাগাইয়া টুপি লাগাইয়া মাইক দিয়ে বলতেছে এগুলো তো ভাই আমি শুনি মুরব্বীরা আপনারা তো অনলাইনে থাকেন না আমি দেখি তো দেশটা যে কিটা চলতেছে টেয়া খাইয়া ইমান বেচ্চা হমান করে লাইছে আমরা বেড়াইতে রানীখারে বেড়াইতে তোরা ক্ষেত আরে খেতে রানীখারের বেড়াইতে তোরা করে এরি ক্ষেত বাঁচবো সকালবেলার দোকান সকালবেলা গরুর দুধ দোয়াইয়া বাজারে বিক্রি করে তরিতরকারি সংসার করব এরপর এরা নবীর বিরুদ্ধে কথা কইতো না গরিব হইতে পারি কালা হইতাম পারি বংশ দুর্বল হইতে পারি এই ক্ষণস্থায়ী পৃথিবীর যা আছে সব আমার কাছে তুচ্ছ মোস্তফার মোহব্বত আমার কাছে সবার শ্রেষ্ঠ আজকে আপনি সাধারণ কৃষক আপনার ছেলে ইউনিভার্সিটিতে চলে গেছে আপনার ছেলের ব্রেইন ওয়াশ করে তারা নিয়ে গেছে আপনার খবর নাই যখন আপনার খবর নাই তখনই এই ছেলে আইসা কয় জানাজার পরে দোয়া করা যায় না 40 করা যায় না কবরে যে আজান দেওয়া ঠিক না মানে কত কথা যে কয় আপনার শিক্ষিত মানিক ছেলে তার ব্রেইন ওয়াশ করে লাইছে ওই টিকটক মৌলবীগুলো এই টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুক আহত ইউটিউব নিহত গুগল আছে আইসিইউর ভিতরে কথা কোন ঠিক না বেঠি এদের সঙ্গে আমাদের সম্পর্ক আছে আর এদের সম্পর্ক আছে আমারিকার ফন্ডমিনির সময় দিবেন ইনশাল্লাহ আমি ফন্ডমিনির সময় ইনশাল্লাহ যাবো ইনশাল্লাহ আমি এই জন্য ডাইরেক্ট ওয়াশ শুরু করছি বেশি লম্বা করতাম না তবে যা কয়ে যেতেছি খাসা কথা কবরের ভিতরে মুসা নবী জিন্দা না মরা নবী দেখতেছে আমি মেরাজে যাইতেছি আর মুসা নবী কবরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে
কি পড়তেছে? নামাজ পড়তেছে। এরপর রাসূল চলে গেছে মসজিদে আকসার ভিতরে, যাইয়া নবী 2 রাকাত নামাজ পড়ছে। আকসা মসজিদটা হইল ফিলিস্তিন, যে ফিলিস্তিনটারে ধ্বংস করবার লাগে ইসরায়েলরা 90% ফিলিস্তিন দখল করে নিছে। কথা কোন ঠিক না বেঠিক? হায় রে বেঈমানের গোষ্ঠী। ওই মসজিদ আকসাটা ফিলিস্তিন, এই মসজিদ আকসা ছিল মুসলমানদের প্রথম কিবলা। এই মসজিদের পাথরগুলো সমুদ্রের তলদেশ থেকে তোলা হয়েছে। কোন ধরনের মানুষের পক্ষে এই পাথর তোলা সম্ভব ছিল না। আমার আল্লাহ জিনের মাধ্যমে পাথরগুলো তোলাইছে। প্রত্যেকটা পাথরের গায়ে লেখা ছিল সূরা ইয়াসিন। এই মসজিদে নবী মেরাজের সময় 2 রাকাত নামাজ পড়ছে। এখন এই মসজিদটা যে বাইঙ্গালাইতে আইছে ইসরায়েলের গুন্ডা বাহিনীর বদমাইশরা, আমরা কি ঘরে ঘুমাইতে হোক? তো এই মসজিদ আকসাটা কি ফিলিস্তিনের মুসলমানদের একলা না সকল মুসলমানদের? এই জন্য সব জায়গা থেকে এটা প্রতিবাদ করতে হবে। নিজের রক্তের শেষ বিন্দু পর্যন্ত মসজিদ আকসাকে রক্ষা করে ছাড়বো ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলেন? অ্যাকশন অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে। এখন বলবেন হুজুর আমরা তো যাইতে পারতাম না, এখানে চিল্লাইলে লাভ হইব কি? এখান থেকে আমরা চোখের পানি ফেলে আল্লাহর ক্ষমা, আল্লাহ তুমি ফিলিস্তিনি মুসলমানদেরকে রক্ষা করো। আমিন। 2টা চোখের পানি ধরে ফালাই দেবো, এই 2টা চোখের পানির এত পাওয়ার, ইসরায়েলের দুর্গ বাইঙ্গা চুরমার হয়ে যাবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হইও না, হতাশ হইও না, বিজয়ী তোমারই হবে যদি তুমি মুমিন হতে পারো। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলছেন এমন একটা সময় আইতাছে ইহুদির গুন্ডারা আমরা ডরে ফলাইব। হাদিসটা হুজুর আছে না? লাস্টে পাথর নিচে গাছের কোনায় যা ফলাইব। এক গাছ আছে না, গাছের কোনায় যে হেড ডরে, আমরা ডরে আর কি, এই ফলা মানে ডরে এমনি ফলাইব, আমরা বিচারে পাইতাম না। লাস্টে গাছে কইব এই মুসলমানরা এদিকে বাটফাটটা এরা ফলা রইছে, এরা দৌড়ে নিয়ে সাইজ করা দৌড়ে একবারে বিজয় মুসলমানদের হইব ইনশাআল্লাহ। এই বিশ্বের মুসলিম এক হও, এক হও। আল্লাহু আকবার। তবে একটা কথা কইয়ালাই, কিছু কিছু ফিসাব আছে আমরা সমাজ, এরা যদি যায় এখন যে বাজান ইসরায়েল তো ফিলিস্তিন উপর আক্রমণ করছে, আগামী শুক্রবারে কসবা উপজেলা সত্তরে একটা বিশাল বড় আখাউড়া প্রেস ক্লাবে একটা বিশাল বড় মিছিল হইব, আপনার তাউন লাগবো। এই হিসাবে গর্ব এখন কই ফিলিস্তিন আর কই বাংলাদেশ, তোমরা যাও আমি আসি। আল্লাহ আল্লাহ ফলাফান্ডি করি ফলাফান্ডি করি মিশাতে কইছি। গাড়ি বাংলা খাইলে আমি না খাই, রাস্তা আটকালে আমার নাটকা, মারলে শহীদুল ইসলাম ফারুকের না মারছে, আরে মারলে খাজা বাকি বিলের না হারাই ফেলাইছে। এই হিসাবে কি হয়েছে হেরা কেউ জিগানা আল্লাহ। আবার এই হিসাবে ডায়াবেটিস ছিল 22, 8 প্রকার আইটেমটা খাওয়ান দিচ্ছেন, লাস্টে ফায়েসটা যদি দেন নিয়ে বাজান এই ফায়েসটা আপনি খাইবেন, এছাড়া খানার পরে তো মিষ্টি খাওয়া সুন্নতই। কি দরকার ছিল? মজাই তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না, ঠিক কিনা? আমি আল্লাহ আল্লাহ জিকির করা মন্দ বলছি না, খানকায় বসে থেকে ধ্যান করার নাম ইসলাম। ভেড়া গুহায় গিয়ে রাসূল ধ্যান করেছেন, এটার নাম ইসলাম।
জঙ্গলের গোনায় গিয়ে মুরাকাবা করো, এটার নাম ইসলাম। ঘরের ভিতরে বসে বসে মুরাকাবা করো, এটার নাম ইসলাম। নীরবে নির্জনে গভীর রজনীতে উঠে মুরাকাবা করো, এটার নাম ইসলাম। আবার কখনো কখনো হাতের মধ্যে তলোয়ার নিয়ে রাজপথে নামার নামও ইসলাম। কথা বলেন ঠিক কিনা?